কিভাবে আলাপ একটু বলবেন? সে আমার সতীন ছিল। দ্বিতীয় পক্ষ। তো আমার মিয়া তারে তালাক দিয়া দিছেন। উনি যেটা বলছেন সত্যি না মিথ্যে? আমার আপা কখনো মিথ্যা কথা কইতে পারে না। আচ্ছা কাবুল ভাই, তালাক হওয়া বউয়ের কাছে তুমি আবার কাজ করতে চাইলে কেন? তাও আবার চাকর হয়? কি করুন দিদিমণি, পেটের দায় যে বড় দায়। আপনার আর কিছু বলার আছে? মানে আপনি কি আর কিছু বলবেন? ও আমার একখান কথা কোনের আছে। যে আমারে আপা কইয়া ডাকত, যে আমারে আমার মিয়ার লগে আবার জোর কইরা সংসার করতে পাঠাইল, তার উচিত ছিল না আমার মিয়ারে চাকর বানানোর। ইয়াতে যে আমারেও অপমান করা হয়, এই হাতার বোঝা উচিত ছিল। আইর একখান কথা মালিক, আপনি গো বড় দিদিমণিরে কইয়া দিয়েন অহংকার পতনের মূল কারণ। আল্লাহ যেটুক দিছেন সেইটুক মাথায় তুইলা লইয়া বিনয়ী থাকতে হয়, তা নইলে আল্লাহ আবার সকল কিছু ফিরাইয়া লন। স্যার, এবার আমরা আপনার ডিসিশনটা জানতে চাই। হ্যাঁ স্যার, আমরাও আপনার ডিসিশনটা জানতে চাই। দেখুন, ডিসিশন নতুন করে নেবার আর কিছু নেই। এক নম্বর কথা হচ্ছে উনি মিথ্যে কথা বলেছেন, আর দ্বিতীয়ত উনি একজনকে চাকরি দিয়েছেন মিথ্যে পরিচয়ে। আমার তো মনে হয় দুটো কারণই ওকে বরখাস্ত করার পক্ষে যথেষ্ট। আজকের মিটিং এখানে শেষ। আপনার লেটার অফ টার্মিনেশন আপনি কাল সকালেই পেয়ে যাবেন।
নার্গিস সার্থক হইল গো। আল্লাহ আল্লাহ গো, তোমার আমি সিনি সরম, আল্লাহ তোমার আমি সিনি সরম। আপা, আপা, যার স্বামীরে তুমি নাম ধরে ডাকতে পারো তারে আপা কনের খুব দরকার আছে কি? আপা, একখান রাইতের ভিতর এত কিছু ঘটতে পারে, তাই তো? তুমি শুধাই ঘটাটুক দেখছো, ঘটার পূর্বে যে দীর্ঘদিন ধইরা প্রস্তুতি খান লইছিলে তা তো দেখতেছ না। যাক, আপনি খুশি তো আপা? আমি আবার মনুষ্য নাকি যার খুশি হওয়া না হওয়া লইয়া কেউ মাথা ঘামায়? তাই যদি হইতো তাইলে তুমি কাবুল শেখের হাতে আমারে তুইলা দিতে পারত না। আপা, এই বিষয়ের ব্যাখ্যা আমি আপনার নিকট টাইট দিব না আপা, কারণ অলরেডি সে আমি দিয়া দিচ্ছি। তুমি চাপায় দিছ, একবারও জানতে চাও নাই আমি রাজি আছি কিনা। এই সিদ্ধান্তখান লইয়া যে আমি কোনো ভুল করি নাই সে আমি ভালোই বলতে পারছি আপা। তা না হইলে একখান রাইতের ব্যবধানে আপনি সকলের সম্মুখে খাড়াইয়া আমার বিরুদ্ধে এতগুলি কথা কইতে পারতেন না আপা। আমি মিশা কথা কই না নার্গিস, যে সত্যখান কইলে আমার সর্বনাশ হইতে পারে সেই সত্যখানও তাহলে কওয়া যায় আপা? মানে আমার আপা সে কইতে পারে? আমি যদি সত্যই তোমার আপা হইতাম তাহলে তুমি নিজের দায়িত্ব এড়াইয়া অন্যের ঘাড়ে সে দায়িত্ব চাপাই দিতে পারত না। হয়তো আপনার নিকট হইতে আমার এই প্রাপ্য আছিল আপা। যাক, আমি এখন কথা কর্ণলিকা আপনি টান করাইছিলাম। আর তো আমার এই স্কুলে আসার কোনো কারণ থাকবো না। তোমার চাকরির অভাব কি নার্গিস? অন্যেরা তোমার ডাইকা চাকরি দিব। থাক আপা, এই সকল কথা থাক। কইতেছিলাম আয়ের তো তাহলে দেখা করার কোনো অবকাশ থাকবো না। না, বড় সহজে কথাখান কইলেন আপা। কইলাম কারণ আমি চাই না আমার বই নই কাবুল শেখ নামের সংস্পর্শে আর একদিনও থাকুক। আমার জীবনে যা আছে তা আমি বুঝে নিব। আমার দায়িত্ব তাহলে এই পর্যন্তই, তাই তো? দায়িত্ব তুমি নামাইছো নার্গিস। আশা করি আমারে না দেখা থাকতে অন্তত আপনার কোনো অসুবিধা হইব না।
না হইব না। তাই জীবনে আরো একবার আপনার লোকে আমার দেখা হইব আপা। এই বিশ্বাসটুক লইয়া আমি যাইতাছি। আমি চাই না তোমার লগে আইন আমার দেখা হোক। আমার যখন এই জীবনী বাইচ্ছা লইতে হলে এই মানুষের লগে তাকাই যখন আমার নিয়তি, তখন সেই নিয়তির লগে হাইরানি তোমারে কোনোভাবে জড়াইতে চাই না বোন। তুমি আমার সাহিত্যের ভুল বুঝলা, ইহা ঠিক, এই ভুল বোঝানোর থেকেও আমার নিকট মেলা বড় আমার মায়ের সার্থকার জীবনের নিরাপত্তা কার। তবু আমি আমার বাসার ঠিকানা এর ফোন নাম্বারখান আপনার দিয়ে যাইতেছি। যদি কোনোদিন কোনো প্রয়োজন হয় তাহলে কইলাম তো দিতে লাগবে না, তাও যদি দাও তাহলে তোমার সামনে তোমার ঠিকানা ছেড়ে ফেলো। তাহলে এই পৃথিবীতে আপনার লগে আমার আইট দেখা হইব না, তাই তো? চিরকাল আপনারে আমি আমার মা বইলাই জানছি। আমার সেই মায়ের এখনের লেখা যদি কখনো কোনোদিন মন খান উচ্চাটন হয় তাহলেও কি আপা ঘর যাইতে হইব, আমার মিয়া অপেক্ষা করতেছে। তাহলে আসি আপা। আইসো। ভালো থাকেন। ভালো থাকনের যা ব্যবস্থা করছো তাতে ভালো না থাকতে পারি। তাহলে আসি। আইসো। আপা শেষবারে লেখান কিছু কইবেন না আমারে? এমন কিছু যা লইয়া আমি সারাটা জীবন কাটাইতে পারো? ভালো থাকো, শান্তিতে থাকো। শেষবারে লিগা কত মুষ্ট করতে দিবেন না আপা আমারে? দিবেন না আপা, কর না।
আইসো। আসি আপা। যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুইয়া যাও রে, যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুইয়া যাও রে, বন্ধু জল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে, ও কিও বন্ধু জল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। বট বৃক্ষের ছায়া যেমন রে, মোহর বন্ধুর মায়া তেমন রে, বট বৃক্ষের ছায়া যেমন রে, মোহর বন্ধুর মায়া তেমন রে, বন্ধু জল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে, ও কিও বন্ধু জল ভ্রমরারে কোন দিন আসিবে, আমার মাইয়াটা ভালো রেখো, কয়া যাও আর কেউ না জানো কাল্লা, আমি ওরে ছড়াইলাম।